আমার বান্দা যখন বসে যায়, আমার বান্দা যখন একত্রিত হয়ে বসে যায়, মান যাকারানি, আমাকে স্মরণ করার জন্য, আমাকে পাওয়ার জন্য। মান যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করার জন্য বসে, বান্দা কিভাবে জান্নাতে চলে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাইর হয়ে যাবে, এই জমিনে কিভাবে আল্লাহ তার রাসূলের পথ অনুসরণ করা যায়, সেই নিয়তে যদি বসে, আমার আল্লাহ বলে আনা জালিসু, আমি আল্লাহ স্বয়ং সে পিণ্ডালে বসে যাই। সুবহানাল্লাহ। এই পিণ্ডালে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন, মানে আল্লাহ কুদরতি ভাবে তার আরশ আজিম থেকে নজর আপনার আমার উপরে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। মস্তে আশিকে মস্তে মাশুক, বাদশাহে মালে মস্তে, দুনিয়ার সবাই পাগলের দল, কেউ ভালো ভালো কাদ্দের পাগল, কেউ ধন দৌলতের পাগল, কেউ গান বাজনার পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ বা মান সম্মানের পাগল, কেউ বা চাকুরির পাগল, আর একদল মানুষ হলো জমিনে আল্লাহর পাগল। बरगे दराने सबुज दर नजरे होशियार, हर अर्के दफ्तरे सत आज मारिफते कर दिगर। প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি গাছের ডালে ডালে আল্লাহর তারফাত করে, আল্লাহর প্রশংসা করে, এই জলসা নিয়ে ফখর করে, এই জলসা নিয়ে গৌরব করে। যাদের ইলমে মারিফতের চক্ষু আছে তারা দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের ভিতরে ঈমান বলতে কিছু আছে, তারা দোকানে বসতে পারবে না, তাদের দোকানে বসা তার যাবে না, তাদের মন মানবে না রাস্তাঘাটে। তাদের মন যদি রাস্তায় থাকে, তাদের মন, তারা যদি দোকানে বসে থাকে, আওয়াজ শোনা মাত্র তাদের দিল, তাদের অন্তর, তাদের হৃদয় পাগল হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া পিণ্ডালে আসবে। জুরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন মুমিন বান্দা যারা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা, তাদের হৃদয় ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর জিকির করা হবে, আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দেওয়া হবে, ওই সময় আমার বান্দার ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে, তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, তাদের অন্তরে হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, তাদের মন, তাদের হৃদয়, তাদের মস্তিষ্ক রাস্তাঘাটে বসতে দিবে না। যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, ঈমান যদি ভিতরে থাকে, ওই ঈমান রাস্তায় বসতে দিবে না, হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে, হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, মন রাস্তায় বসতে দিবে না। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন আল্লাহর কালামুল্লাহ, কোরআনের তিলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, জাদাতহু, তাদের ঈমান বর্ধিত হয়ে যাবে, ওই ঈমান রাস্তায় বসতে দিবে না। তাদের মন বলবে না না, বাজারে বসতে পারবে না, দোকানে বসতে পারবে না, শুনো আমার আল্লাহর আলোচনা হয়, আল্লাহর নামে গুণকীর্তন করা হয়, তাদের মন বাড়িতে মজা লাগবে না, গাড়িতে মজা লাগবে না গো, দোকানে মজা লাগবে না, যতক্ষণ না এখানে আসবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله, আল্লাহ বলে ইমানদার তো তারাই যারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসবে। তাদের কাছে বাড়ির মায়া নাই, গাড়ির মায়া নাই, ধন দৌলতের মায়া নাই, তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসবে।
আজকে তারা বাড়িতে থাকতে পারবে না, আজ তারা দোকানে থাকতে পারবে না। আজান শোনা মাত্র তারা সব ছেড়ে মসজিদে চলে আসবে, বয়ান শোনা মাত্র সব চালিয়ে তারা পিন্ডালে চলে আসবে। সুবহানাল্লাহ। আকবর তু চমকে তু ক্যা চমকে, আকবর তু চমকে তু ক্যা চমকে, मजा उसमें है अल्लाह के नाम उबरे हुए चमके। বাদশার বিল্ডিং বালাখানা ইমানদারদের মজা নেই, লাইটিং আর ভালো ভালো সাজানো ঘরে, মরমর পাথরের ঘরে আর ভালো টাইলস লাগানো ঘরে ইমানদারদের মজা নেই। মজা তো উসমে হে আল্লাহ কে নাম উবরে হুয়ে চমকে। যেখানে আল্লাহকে আল্লাহ বলা হয়, যেখানে আল্লাহর নাম চমক দেয়, সেখানে ইমানদারদের মজা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন তো? কারো অসুবিধা হচ্ছে না তো? मजा तो उसमें है अल्लाह के नाम उभरे हुए चमके। ईमानदार যারা আছে, মুমিন যারা আছে, তাদের কাছে আজ বাড়িতে মজা লাগবে না, ঘরে মজা লাগবে না, তাদের মজা আসবে ওই পিন্ডালের ভিতরে। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রেমিক প্রেমিকার পক্ষ থেকে কষ্ট হোক আর যা কিছু হোক সব বরদাস্ত করে সবর করে ধৈর্য ধরতে পারে, কারণ প্রেমিক তার প্রেমিকার জন্য আসল ভালোবাসা। সত্যিকারের কোনো মুমিন যদি আল্লাহর জন্য ভালোবাসা অন্তরে ঢুকিয়ে দেয়, এই পিন্ডালে আসতে কষ্ট হলেও চলে আসবে, মজা লাগবে। নিচ থেকে ঠান্ডা আসলেও, কোমরে ভেতা আসলেও মজা লাগবে, মজার মজা আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম ভালোবাসা যদি অন্তরে ধারণ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে প্রচণ্ড ঠান্ডায় উজু করব, ওই উজুর সময় মজা লাগবে, কষ্ট লাগবে না। বুঝতে পারছেন? সত্যিকারে আল্লাহর প্রেম ভালোবাসা যদি হৃদয়ে আসে, আপনি আল্লাহর দ্বীনের কাজ করতে, ইসলামের কাজ করতে যত কষ্ট আসুক না আরো ভালো লাগবে, মজা লাগবে। সুবহানাল্লাহ। আমরা যখন দেখি যেখানে বয়ানে বসি মানুষ চমকে আছে, আপনাদের মতো নিগুড় হয়ে বসে থাকে, তো এখানে বসে বয়ান করতে করতে বুকে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, তারপরে মজা লাগে। কেন লাগে জানেন? দেখি আমাদের অডিয়েন্সগুলো আমাদেরকে ভালোবেসেছে। তো যারা আল্লাহকে ভালোবাসে তাদের আল্লাহর পক্ষ থেকে হোক আর যা কিছু হোক কষ্ট মেনে নিতে সহজ হয়ে যায়। এই কষ্টগুলো আরাম আনন্দের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। রে প্রিয় ভাইয়েরা, এই জলসায় আসলে পরে কি হবে শুনুন। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন জালাসু মাজালিসান ইয়াযকুরুনাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যদি কোনো মানুষ একত্রিত হয়ে যায়, জালাসু বসে যায়, মাজালিসান মজলিস বানিয়ে, ইয়াযকুরুনাল্লাহ আল্লাহকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য ভাই? আল্লাহকে স্মরণ করার জন্য যদি বসে যায়, আমার নবী বলেন, ইল্লা নাদাহুম মুনাদি আনিস সামা, আসমান থেকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও আল্লাহর গোলাম যারা বসেছ, ও বান্দারা যারা বসেছ, কুমু দাঁড়াও, জলসা শেষ হয়ে গেছে, বাড়িতে যাও। ফাকাদ গুফিরাত লাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকাদ গুফিরাত লাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন।
এর চেয়ে বড় পাওয়ার আছে নাকি ভাই? এই পৃথিবীতে আসাও তো আল্লাহকে রাজি খুশি করা। বান্দা যখন ফিরিস্তারা গুনাহ মাফ করে দিয়ে যাবে, আল্লাহ বলবে ফিরিস্তারে দাঁড়া, এভাবে করলে হবে না। গুনাহ মাফ করে ক্লান্ত হলে চলবে না, গুনার পরিবর্তে নেকি দিয়ে দাও। হাসানাত, জীবনে যতটুকু গুনাহ করেছে বান্দা, প্রত্যেকটা গুনার বিনিময়ে নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জেলে ঢুকার পরে জেল দারোগা আসার সময় আসামিকে কোনো পুরস্কার দেয়নি ভাই, দিয়েছিল নাকি? না না, আল্লাহ বলে আমার বান্দা আসামি হয়েছিল, আসামি হয়ে ওয়াজের পিণ্ডালে সে বয়ান শুনে আমলের জন্য প্রস্তুতি নিল। সুতরাং আমার বান্দার জন্য 1 কোটি গুনাহ নিয়ে আসে, 1 লক্ষ গুনাহ নিয়ে যদি আসে, 1 লক্ষ নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেই জলসায় নেই। আজকে আমাদের ইয়াং জেনারেশন যারা, যুবক ভাই যারা, তাদের ফেসবুকে সময় হয়, ইউটিউবে সময় হয়, তাদের সময় ফ্রি ফায়ার পাবজিতে হয়, তাদের সময় খেলাধুলায় হয়, তাদের সময় নাইট টুর্নামেন্টে হয়, তাদের সময় টিভির চ্যানেল পর্দায় হয়, তাদের সময় ফেসবুক চ্যাটিংয়ে হয়, তাদের সময় হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে তাদের সময় হয় না। আজ আমাদের সব জায়গায় আমাদের সময় হয়, সময় মসজিদ ঘরে হয় না, আল্লাহর ঘরে হয় না। দুঃখ রাখি কোন দিকে? তাই তো আজ আমরা জর্জরিত হচ্ছি, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত পদধলিত হচ্ছি। যেটায় যাই আমরা বেইজ্জত হয়ে যাই, যেটায় যাই আমরা অধিকার করব হয়ে যায়, যেখানে যাই আমরা মার খেয়ে যাই। কারণটা হলো আল্লাহ থেকে দূরে চলে গেছি। আজও যদি আমরা উলামাদের কথা শুনে, আলেমদের কথা শুনে পিণ্ডারে এসে যা বলা হয় তা যদি আমল করে নিতে পারি, সমস্ত পৃথিবী আমাদের গোলাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী আমাদের গোলাম বাধ্য হয়ে যাবে, সমস্ত পৃথিবী আমাদের পায়ের নিচে চলে আসবে, কোনো পরাশক্তি আমাদের উপর আসতে পারবে না। এটা আমি বলিনি, ঋগ্বেদে বলা হয়েছে। কোথায় ভাই? ঋগ্বেদে, যজুর্বেদে, অথর্ববেদে বলা হয়েছে। আচার্যন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে ভাসিনী নমস্তে গুরু ঝান শ্রুধারি সুদোষ হরে রাম কৃষ্ণ রাধা রাম। হরে হরে কৃষ্ণ শুনেছিলেন, মন্দিরে শুনেছিলেন তো, কিন্তু অর্থটা হিন্দু ভাই জানে না, মুসলিম ভাই জানে না। এখানে আমাদের কথা বলা হয়েছে, আমাদের নবীর প্রশংসা করা হয়েছে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। এতস্মিন্নন্থরে মেচ্ছ আচার্যেন, তিনি বলেন মানুষ সুশৃঙ্খল সমাজ যদি চাও, ভালো একটা সমাজ যদি চাও, তোমরা শান্তির সমাজ যদি চাও, ভ্রাতৃত্ব আর ঐক্য যদি চাও, তাহলে এমন একজন মহাপুরুষ আসতেছেন দুনিয়ার জমিনে, এমন একজন মানুষ আসতেছেন। আচার্যেন, একজন নবী আসবেন যার কাছে একটা ধর্মগ্রন্থ হবে, ভারতের থেকে, ভারতের জন্য বিদেশি ভাষা হবে। আমরা জানি ভারতের জন্য বিদেশি ভাষা হলো, বৈবাহিক ভাষা হলো আরবি ভাষা। আরবি ভাষা কি আমাদের ভারতের ভাষা ভাই? না না, আরবি ভাষা আমাদের ভাষা নয়। তারপরে তিনি বলেন আরবি ভাষায় ধর্মগ্রন্থ নিয়ে আসবেন, সেই ধর্মগ্রন্থ মেনে নিলে পৃথিবীতে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, পৃথিবীতে অপরাধ বলতে কিছু থাকবে না।
এই পৃথিবীতে সুদ থাকবে না, এই পৃথিবীতে জিনা থাকবে না, এই পৃথিবীর চুরি ডাকাতি বাটমারি কোনো কিছু থাকবে না, এই পৃথিবীর মধ্যে কোনাকুনি থাকবে না যদি এই ধর্মগ্রন্থ তাদের মুসলমানরা মেনে নেয়। পৃথিবী শান্তির বাতাবরণ হয়ে যাবে। আসমানের দরজা বরকতের দরজা খুলে দেওয়া হবে, জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়া হবে। এই পৃথিবীতে অভাব অটন থাকবে না, আল্লাহর গজব বলতে সব দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইতিহাদ ও শিষ্য শাখা সমন্বিত, মুহাম্মদ ইতিহাদ ও শিষ্য শাখা সমন্বিত সেই ধর্মগ্রন্থের যিনি আসবেন, যিনি ধর্ম নিয়ে আসবেন, তার নাম হবে মুহাম্মদ। বলা যাবে না সুবহানাল্লাহ? আজ সেই মুহাম্মদের ধর্মকে, সেই ইসলাম ধর্মকে আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা ধমড়িয়ে মুছড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই ইসলাম ধর্ম একদম বেমালুম ভুলে গেছে। আজ আমাদের মুসলিম সমাজ এবং তরুণ প্রজন্ম যারা, তারা বিশাল উদাসীনতায় ভুগছে। তাদের জীবনে ডেকে এনেছে পাপ আর অপরাধের কালো চাদর। আজ তারা কাকে সওয়াব বলে, কাকে গুনাহ বলে, কাকে ফরজ বলে, কাকে ওয়াজিব বলে, তাও আমার যুব সমাজ জানে না। দিন রাত গুনাহের প্লাবন চলছে, গুনাহের প্লাট চলছে। লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের সাগরে ডুব দিচ্ছে। অল্প জীবনের জন্য লক্ষ কোটি টাকার জন্য ধ্বংস করে দিচ্ছে। আর বলছে আমরা আধুনিকতায় পৌঁছে, আমরা উন্নতিতে পৌঁছে গিয়েছি। আল্লাহর কসম, আজকে মুসলিম সমাজ অবনতির দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে না। যে উন্নতি মৃত্যুর সময় ইমান নসিব হয় না, যে উন্নতিতে কবরে আযাব থেকে বাঁচা যায় না, যে উন্নতিতে জান্নাত পাওয়া যায় না, যে উন্নতিতে কবরের আযাব ভোগ করতে হয়, যে উন্নতিতে জাহান্নামে ডুবতে হয়, সেটা উন্নতি নয়, সেটা অবনতি, সেটা অবনতি। যে আরামে ফজরের নামাজ ত্যাগ করতে হয়, যে আরামে রোজা ধরতে হয় না, যে আরাম করতে গিয়ে ইবাদত করা হয় না, এটা আরাম নয়, এটা জাহান্নামের পর্দা। আজ ইসলাম একদিকে, আমরা একদিকে। হায় হায়, মুসলমান জাতি কিভাবে বুঝালে বুঝবেন ভাই? আজকে মুসলমানদের মাথার দিকে তাকালে দেখবেন ওদিকে একটা তালা, ওদিকে একটা তালা, ওদিকে একটা তালা, মাথায় একটা 15টা তালা হিসাবে চুল কেটেছে। পূর্বেরকার যুগে ছাগল চুর, গরু চুর, মুরগি চুর, হাঁস চুরকে ধরলে যেভাবে চুল কাটা হতো, কাঞ্চি দিয়ে চুল কেটে এই কথা প্রমাণ করা হতো সে শালামাল চুরি করেছে। মানুষ সকালবেলায় ভাবতো সে রাত্রে চুরি করেছে, এই জন্য ধরা খেয়েছে, মানুষ চুল কেটে দিয়েছে। সেই চুরের যেটা লজ্জার বিষয় ছিল, সেটা আজ ফ্যাশন হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম ভাই বলুন? সব চুল এদিকে চাটাই করে একদম খাটো করে ওখানে উঁচু করে কয়েকটা রাখেছে। আবার ওইখানে কি করছে জানেন? আবার লাল রং দেয়। কি দেয়? লাল রং দেয়। ভাষাটা যদিও অশ্লীল, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। কৃষ্ণপুর বাজারে আসতে দেখলাম, আজকে দেখেছি, নাম বলার পরে মুসলমান নাম বলেছে। তো পাহাড়ে একুরিয়া বানর দেখেছিলেন ভাই? দেখেছিলেন মুরব্বী সাহেবেরা? একুরিয়া বানরের ফুটকি লাল দেখেছিলেন? একুরিয়া বানরের ফুটকি লাল আর মুসলমান যুব সমাজের ছুটকি লাল। একুরিয়া বানরের ফুটকি যেমন লাল, মুসলমান চুল এভাবে লাল করে রাখে, হাতে কাড়ু দেয়, গলায় হার পরে, কানের মধ্যে ধুল পড়ে, মোস্তান লাকি, মনে হয় যেন ইলেকট্রিক খুঁটি দাঁড়িয়ে আছে। ওই দিকে একটা ফিতা, ওই দিকে ফিতা, চতুর্দিকে ফিতা, কানের দিকে আবার লম্বা একটা হেডফোন লাগায়, মনে হয় যেন ইলেকট্রিক খুঁটি দাঁড়িয়ে আছে। আগেরকার গরিব যারা ছিল, ফকির যারা ছিল, মিসকিন যারা ছিল, মেথর যারা ছিল, যারা ডেইনের কাজ করত, মচি ছিল, তাদের কাপড় এদিকে ফাড়া ছিল, এদিকে ফাড়া, টুটাফাটা ছিল। আজ এটা নাকি ফ্যাশন হয়ে গেছে। 1200-1300 টাকার কাপড় কিনে, কিন্তু এদিকে ফাড়া, ওদিকে ফাড়া, হাঁটুর উপরে ফাড়া কাপড় দিয়ে যারা নামাজ পড়বে, তাদের নামাজ হবে না, হারাম, নামাজ বাতিল হয়ে যাবে।
দেখবেন জিন্সের কাপড় লাগায়, ওদিকে টুটা হেদিকে পারা। এই জন্য আমি বলি নামটা রহমত আলী, কাপড় পরে তালি তালি, সারা সপ্তাহ মসজিদে খালি, জুম্মা বারে ঠেলা ঠেলি। নাম মাশাআল্লাহ রহমত আলী, কিন্তু কাপড় একদিকে তালি, ওদিকে তালি, ওদিকে তালি, চতুর্দিকে তালি, সারা সপ্তাহে মসজিদের খবর নেই। জুম্মা বারে যেই না মাত্র নামাজ পড়বে আর ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে বেরিয়ে আসবে, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়েই না। বুঝতে পারছেন? নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবারা যাবে না। সাহাবাই কেরামরা বললেন কিলা, হে রাসূল কারা আবা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে ইতাআত করবে তারা হলো জান্নাতি, ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলকে ভুলে যাবে, আমি রাসূলের সুন্নত মানবে না, তারা হলো আবা, তারা হলো জাহান্নামী। সামনের দিন জুম্মার নামাজ পড়ে যারা সুন্নত পড়বে না, হুট করে বেরিয়ে আসবে, তারা হচ্ছে আবা, তারা হচ্ছে জাহান্নামী। বলা যাবে না নাউজুবিল্লাহ? বুঝতে পারছেন? তাদেরকে জাহান্নামী কোথায় যাচ্ছিস বললে গুনাহ হবে না, কারণ হাদিসে এসেছে যারা রসুলকে ভুলে যাবে তারা হচ্ছে জাহান্নামী। তো যারা সুন্নত পড়বে না নামাজের পরে, জুম্মার পরে, তারা হচ্ছে জাহান্নামী। ডাইরেক্ট বলতে পারবেন ওয়ামান আসানি ফাকাদ আবা, তারা হচ্ছে আবা, তারা হচ্ছে জাহান্নামী। তো প্রিয় ভাইয়েরা আসুন, যে তিনি বলছেন একজন মুহাম্মদ আসবেন, মুহাম্মদী ইতিহাদ শিষ্য শাখা সমন্বিত, তিনি হবেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তারপরে তিনি বলেন মরুস্থলে নিভাসিনে, তার জন্ম হবে মরুভূমিতে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু ঝানত, মরুস্থলে নিভাসিনে, সেই মহামানবের জন্ম হবে কিন্তু মরুভূমিতে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা জানি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের মাটিতে, যেখানে গাছগাছালি ছিল না, পাক পাকালি ছিল না, বৃষ্টি ছিল না। যেই মক্কা ভূমিতে মরুভূমি ছিল, সেখানে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন। তো ঋষি মশাই বলে, যখন মানুষ সেই নবীকে মানতে শুরু করবে, সেই নবীর জীবন আদর্শ মানবে, তখন এই পৃথিবীতে শান্তির সমাজ বিরাজ করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তারপরে শেষ নয়, তিনি বলেন হে মহাপ্রভু, হে মুহাম্মদ, আপনি আসার আগে আমি চলে যাব, আমার এতটুকু দীর্ঘ হায়াত থাকবে না, লম্বা জীবন আমার থাকবে না, আমি মরে যাব, আমি চলে যাব। ওগো নবীজি, আপনি আসা আপনাকে পাবো না, অন্ততপক্ষে আপনাকে যেহেতু পাবো না, আপনার পায়ের নিচে প্রণাম করে যাচ্ছি, আপনার পায়ের নিচে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যাই, আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নিও। বলুন সুবহানাল্লাহ। নমস্তে গুরু ঝানত, নমস্তে গুরু ঝানত, হে নবী তোমার পায়ের নিচে প্রণাম জানাইয়া যাই। হে নবী, আপনি শান্তির দূত, আপনি শান্তি নিয়ে আসবেন, আপনি সমাজকে কুসংস্কার থেকে বের করে আসবেন। সুতরাং আপনার পায়ের নিচে আমি সালাম বা প্রণাম দিয়ে গেলাম সশ্রুধারী। শুধু শুধু এই নবীজির মুখে দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। শুধু শুধু তিনি মানুষকে আশ্রয় দিবে। আশ্রয়ের ক্ষেত্রে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ওদিকে তাকাবে না, তিনি সবাইকে আশ্রয় দিবেন। আমাদের নবী কেমন নবী ছিল রে, দুনিয়ার মানুষ জেনে নাও রে, পৃথিবীর মানুষ জেনে নাও রাসূল কেমন ছিল। একজন বুড়ি মা প্রতিদিন গাছে রসুলের রাস্তায় কাটা দেয়, একদিন কাটা দেয় না, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রসুল সেই বুড়ি মার ঘরে চলে গেলেন, বললেন মা গো কেমন আছো? আমার রাস্তায় কাটা প্রতিদিন পাওয়া যায়, আজ পাওয়া গেল না, ভাবলাম আপনি হয়তো অসুস্থ হয়ে গেছেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, মুসলমান ধর্ম কেমন ধর্ম ভালো করে জেনে নাও। একজন বুড়িমার কানের মধ্যে আওয়াজ আসলো, মোহাম্মদ নামে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এসেছে।
ধর্মান্তরিত করে নেয় মানুষকে, ধর্মান্তরিত করে নিজের ধর্মচ্যুত করে তার ধর্মে এনে নেয়, মুসলমান বানিয়ে নেয়। সেই ভয়ে বুড়িমা গাঁটটি বুস্তু বান্ধে, গাঁটটি বুস্কা বেঁধে চলে যাইতেছে। বুড়ুমা চলতে পারে না, হাঁটতে পারে না। প্রতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বুড়িমা গো, তোমার গাঁটটিটা আমার মাথায় তুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। কে দুনিয়ার পীরদের পীর, পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ মানুষ, যে শ্রেষ্ঠ মানুষ আর কোনোদিন আসে নাই এবং কোনোদিন আসবে না, যে গোটা জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন, সেই নবী একজন বুড়িমা, নবীজির দুশ্মন একজন বুড়িমার গাঁটটি মাথায় নিলেন। যাইতে যাইতে পাহাড়ের শৃঙ্গে, উঁচু পাহাড়ে উঠলেন। উঠে বুড়িমা বলল, এখানেই আমার জায়গা, এখানে নিরাপদে থাকবো, মোহাম্মদ আসবে না। বাবার এখানে গাঁটটি নামাইয়া দিয়া যাও। নবীজি গাঁটটি নামাইয়া দিয়া যাইতেছে। বুড়ি মহিলা বলে, হে যুবক, তোমাকে যদি আল্লাহ মুহাম্মদ বানাইতো, তোমাকে যদি রাসূল বানিয়ে প্রেরণ করতো, তবে যুবক তোমার পরিচয়টা দিয়ে দাও। নবীজি বলেন, মাগো, যার ভয়ে তুমি দেশ ছেড়ে ত্যাগ করে মানবহীন জঙ্গলে আসতেছো, তিনি হলেন আমি সেই মুহাম্মদ। বুড়িমা উঁচু পাহাড়ে আওয়াজ দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, মুহাম্মদ কেমন মানুষ তোমরা জানো না। দূর থেকে তুষারোপ শুনেছো, সবার উচ্চারণ শুনেছো। ও দুনিয়ার মানুষ, তাড়াতাড়ি আসো, ওই মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বুড়িমা নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। সেদিকে সময় নাই, সংক্ষিপ্ত আলোচনা করছি। আরেকদিন আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন। এক ইহুদি এসে সাহাবায়ে কেরামদের সামনে মসজিদে প্রস্রাব করে দিল। আল্লাহ রাসূলের সাহাবীরা রেগে ফসফস করতেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, তাকে হত্যা করে ফেলবো। নবীজি বললেন, খবরদার, চুপ থাকো, তাকে হত্যা করলে হবে না। সে প্রস্রাব করেছে, কি হয়েছে? তোমরা তো জীবিত, আসো পরিষ্কার করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে পরিষ্কার করে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, শোনো দেখি, তোমার গির্জা বা মন্দিরে কেউ যদি প্রস্রাব করে, তুমি কি মেনে নিবে? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন মেনে নিব? এটা পবিত্র স্থান, যেখানে আমরা ইবাদত করি, আমাদের প্রভুর গুণকীর্তন গাই, সেখানে প্রস্রাব করবে কেন? নবীজি বললেন, রে যুবক, এটাই তো আমাদের পবিত্র স্থান, যেখানে বসে আমরা আল্লাহর নাম নেই, আল্লাহকে ইয়াদ করি। এইখানে তুমি কিভাবে প্রস্রাব করলা? এই কথা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান কবুল করিয়ে দাও, ঈমানের ভিতরে দাখিল করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকৃত মহামানব, আপনার কাছেই দয়া, আপনার কাছেই ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রশংসা করতে গিয়ে ঋগ্বেদে এসেছে, মৌদে বর্ধিতা দেবেদ কারণতে প্রকৃত তাকে সরাঙ্গ ভক্ষয়থে সাদামে ধা শাস্ত্রের শিরা।